ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও অর্পিতা ব্লগ। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। তো সবাইকে গুড ইভিনিং। চলো আজকে ভাবলাম আমার এই ব্লগে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি তোমাদেরকে। তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো কি, সেটা হচ্ছে লোটে মাছের চপ। সন্ধেবেলা চায়ের সাথে যদি মুচমুচে লোটে মাছের চপ থাকে তাহলে তো আর কোনো প্রশ্নই ওঠে না। চলো আজকে তোমাদেরকে খুব সহজভাবেই বানিয়ে দেখাবো লোটে মাছের চপের রেসিপি। চলো ভিডিওটা শুরু করা যাক। আর অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা নতুন আসছে আমার চ্যানেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। তো প্রথমত আমি এখানে নিয়ে নিচ্ছি লোটে মাছ 250 গ্রাম মতন। তাতে আমি দিয়ে দেবো পাতিলেবুর রস 2 চামচ এবং লবণ দিয়ে এটাকে 10 মিনিট মতন রেখে দেবো। দিয়ে 10 মিনিট পর আমরা জল গরম করতে বসিয়ে দেবো এবং সেই জলে দিয়ে দেবো আগে থেকে লোটে মাছগুলোকে কিছুক্ষণ একটু বয়েল করে নেব। বয়েল করে নেওয়ার কারণ এটাই, তাহলে আমরা খুব সহজে মাছের থেকে কাঁটাটাকে আলাদা করতে পারবো। চলো এবার এটাকে ঢেলে নিই যাক। ঢেলে নিয়ে একটু ঠান্ডা হলেই আমরা কিন্তু দেখো খুব সহজেই কিন্তু এখান থেকে কাঁটাটা আমরা ছাড়িয়ে নিতে পারছি। এই দেখো, চলো এবার একে একে আমি সব কাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়ে দেখাই। দেখো আমার কিন্তু মাছের থেকে কাঁটা আলাদা করা হয়ে গেছে। কড়াতে তেল গরম করতে এবার বসিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে আমরা তেলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। এরকম সরু সরু করে কেটে নেবে। নিয়ে এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে যখন ব্রাউন কালার হয়ে যাবে, এখানটা আমি একটা কাঁচা লঙ্কা এবং একটা টমেটো ব্যবহার করছি। কাঁচা লঙ্কা একটা সুন্দর সেন্ট হবে আর কালারটাও সুন্দর আসবে এবং টেস্টের দিক থেকেও খুব ভালো হবে। এবার এখানটা আমরা আদা রসুন পেস্ট দিচ্ছি। তোমরা যদি মনে করো আদা রসুন কুচি কুচি করে দিতে চাও, ছোট ছোট করে, তাহলে দিতেও পারো। এবার ভালো করে যখন মশলাটা আমার কষা হয়ে যাবে তখন কিন্তু এখানটা আমরা অ্যাড করব লঙ্কার গুঁড়ো। আর আমরা এখানটায় যেহেতু পরিমাণটা কম দিচ্ছি কারণ ঝাল আমরা কম খাবো। আর তোমরা যদি তোমরা যারা ঝাল খাও এখানে ঝালের পরিমাণটা বাড়াতে পারো। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চামচ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। নিয়ে এবার আগে থেকে যে মাছটা ছাড়িয়ে রেখেছিলাম লোটে মাছটা, সেটা আমরা এখানটায় দিয়ে নেব। দিয়ে ভালো করে কিন্তু মাছটা এবং মশলাটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানোর পরে আমরা এখানটা আলু অ্যাড করছি। তোমরা যদি মনে করো আলু দেবে না, নাও দিতে পারো। এবার ভালো করে আলুটাকেও আমরা কষিয়ে নেব। চলো ভালো করে কষিয়ে নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমাদের পুরটা কিন্তু কত সুন্দর হয়েছে। আর এটা যেহেতু লোটে মাছ একটু ঢলা ঢলাই থাকবে, তাই আমি এখানটা অ্যাড করছি ছাতু দিলে আমাদের পুরটা কিন্তু একটু টাইট টাইট হবে এবং চপের শেপটা খুব সুন্দর আসবে। পুরটা আমার দেখো কত সুন্দর হয়েছে, কড়াতে কিন্তু আর লেগে যাচ্ছে না। এবার আমরা কি করব, এটাকে একটা পাত্রতে তুলে নেব। চলো এবার এটাকে আমি এখন ঠান্ডা করতে রেখে দেবো। আর অবশ্যই এই কথাটা মনে রাখবে, পুরটা যখন লাবাবে তার আগে একটু গরম মশলা দিবে। আমি এটা দেখাতে পারলাম না। এবার আমি এখানটা দেখতে পাচ্ছি গোল গোল করে আমি শেপ করে নিচ্ছি চপের আকারে। পরে আমি এটাকে চ্যাপটা চ্যাপটা করে নেব। চলো আগে এরকম পরিমাণ করে করে গোল গোল করে আমি আগে পুরগুলো রেডি করি। দেখো পুরগুলো কিন্তু আমার গোল গোল করে নেওয়া হয়ে গিয়েছে। আমাদের সাথে একটা টিপস শেয়ার করি, সেটা হচ্ছে দেখো আমরা যেহেতু চপ বানাবো তখন হাতে শেপ দিতে হবে, তারপর অনেক রকম কাটিং আছে। ওইভাবে করার থেকে আমার মনে হয় এরকমভাবে প্লাস্টিকটাকে কেটে নেবে। নিয়ে তোমরা যে পুরের যে আমরা গোল গোল করে একটা সাইজ করে নিচ্ছি, সেগুলো দেখো এইভাবে দিয়ে বাড়িতে যে কোনো যদি টিফিন কৌটো থাকে তার ঢাকনা অনুযায়ী, বেশি বড় তো হবে না, মিডিয়াম সাইজেই দেখো এরকম যদি ঢাকনা থাকে, দেখো খুব সহজে একটু চাপ দিলেই একদম গোল শেপ হয়ে যাবে আমার চপের আকারে। দেখতে পাচ্ছ? এই দেখো কত সুন্দর হয়েছে, দেখো একদম দোকানের মতন হয়েছে তো। আর এবারে তো আমি ব্যাটারটা গুলে নিয়েছি। দেখো ব্যাটারটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যেন খুব বেশি মোটা না হয় বা খুব বেশি পাতলা না হয়, এটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এবার গরম তেলে এইভাবে ছেড়ে দাও। এবার ফুলকো ফুলকো লুচির মতন কীরকম ফুলে ওঠে দেখো। এখানে কিন্তু আমি কোনো বেকিং সোডা, বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার কিছুই ব্যবহার করিনি। তোমরা যত ভালো করে ফেনাবে তোমার এই বেসনের ব্যাটারটাকে, তত সুন্দর হবে তোমাদের। তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখে বাড়িতে একবার ট্রাই করতে পারো। এত মুচমুচে খাস্তা হবে তোমরা ভাবতে পারবে না যেটা তোমরা বাড়িতেই বানিয়েছো। আর যাকে এটা বানিয়ে দেবে সে বুঝতে পারবে না যে এটা লোটে মাছের চপ নাকি আলুর চপ। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে কিন্তু লোটে মাছের চপ কিন্তু রেডি। চলো এবার আর যে কাঁটাগুলো রেখেছিলাম সেই কাঁটাগুলো আর ফেলে তো দেওয়া যায় না, সেগুলো আমি ভেজে নেব তেলে।
আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। যতটা খারাপ তোমরা ভাবছো ততটা খারাপ কিন্তু হয়নি। ঠিক আছে, তোমরা অবশ্যই বাড়িতে, আর এগুলো ফেলে দেওয়ার কিছু নেই। যখন লোটে মাছের আমরা ভর্তা করি বা লোটে মাছের ঝাল করে খাই গায়ে গায়ে, তখন তো আমরা তো কাঁটা সমেতই খাই। তো যাই হোক বন্ধু, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো এবার চলো, এবার আমি এটাকে বাবাকে দিয়ে খাওয়াবো, দেখি বাবা কি বলে। যেহেতু আমি বানাচ্ছি তো আমার তো ভালো লাগবেই। আর যখন আমি যে পুরটা বানাচ্ছিলাম তখন যে এত সুন্দর স্মেল আসছিলো, মনে যেন এক্ষুনি খেয়ে নিই। ও বন্ধুরা, আজকে আমার বৌমা লোটে মাছের চপ বানিয়েছে, দেখে নেবেন, খুব ভালো লাগবে। যদি সম্ভব হয় আপনারা এটা বানিয়ে খাবেন। তো চলো বন্ধুরা, তো বাবা খেয়ে বললো কেমন হয়েছে, চলো এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে। সত্যি খুবই ভালো হয়েছে এটা, একদম যদি এভাবেই তোমরা বাড়িতে বানাও তাহলে খুবই ভালো লাগবে, বাচ্চা থেকে বড়রা এটা সবাই খেতে পারবে। লোটে মাছের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুবই সহজ রেসিপি এটা। চলো বন্ধুরা, আজকের বিদায় নেওয়ার পালা। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ তোমরা সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, গুড নাইট।